অটোরিকশা যারা ড্রাইভ করে তারা কিন্তু চাইলে কিন্তু দেশে চাষাবাদ করতে পারে। যে টাকা দিয়ে তারা অটোরিকশা ক্রয় করে, এই অটোরিকশা কিন্তু ক্ষয় আছে। এই টাকা কিন্তু তাদের সংসার খুবভাবে চলে, কিন্তু তারা যদি এই টাকাটা যদি তাদের অর্থনৈতিক হিসেবে যদি চালায় নিতে পারে, মনে করেন দেশে যারা বদলিয়া দেয়, আমরা যাদেরকে বদলিয়া বলি, দিনমজুর বলি, তারা যদি এই জিনিসটা যদি সচলভাবে করতে পারে তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অনেক ভালো করতে পারে। কিন্তু এই অটোরিকশার কারণেই ক্ষতি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণের। ঠিক আছে। আর যেসব জ্যাম জট যারা মনে করেন কম্পেয়ার করেন, আপনি দেখবেন হাইওয়ে রোডে কিন্তু উল্টো পাশ থেকে তারা কিন্তু চলে না, মানে সিগন্যাল ওরা বুঝে না যে একটা গাড়ির সাথে যখন আমার ধাক্কা লাগবে আমার পরিস্থিতি কোথায় যাবে, আমার ফ্যামিলি কোথায় যাবে, আমার ফ্যামিলির কি হবে, আমি নিজে চিন্তা করলে তো হবে না, আমার পরিবারের চিন্তা করতে হবে। ওই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে টোটালি নাই। রোড পারমিট বিহীন একটা অবৈধ জিনিস শহরের সব জায়গাতে ওভারঅল চলতেছে, এটার কারণে দুর্ঘটনা হচ্ছে। আমার দাবি হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে, এবং যেখানে এগুলো চার্জ হচ্ছে যে এই গ্যারেজগুলা খুঁজে বের করে বন্ধ করতে হবে, কারণ ব্যাটারিতে চার্জ না দিলে গাড়িগুলো বের হতে পারবে না, আর এত অ্যাক্সিডেন্ট হবে না। সর্বোপরি আমরা যারা বাইকার আছি, আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের রোড পারমিট আছে, রেজিস্ট্রেশন আছে, আমাদের গাড়ির সব কিছু আছে, আমরা তো ট্যাক্স দিচ্ছি, অথচ আমাদের উপরে হামলা, এটা কখনো মাইনে নেওয়া যায় না। ঠিক আছে, একটা অবৈধ জিনিস দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটার দিকে সরকারের এবং সবার সচেতন হওয়া উচিত। মহাসড়কে এবং বিভিন্ন অলিতে গলিতে যে অটো রিক্সাগুলো চলে, এগুলো আসলে এদের কোনো নিবন্ধন নাই এবং এরা যখন তখন যেভাবে ইচ্ছা উল্টা পথে চলাচল করতেছে। আমরা চাই যে আসলে ওরা একটা নিয়মতান্ত্রিকভাবে যেন মহাসড়কে না আসে, এবং এলাকা ভিত্তিক চালানোর ক্ষেত্রে যেসব রেজিস্ট্রেশন করা দরকার বা যে প্রয়োজনটা দরকার আর কি, জনগণের যেন ক্ষতি না হয়, সেইটাই আমরা চাচ্ছি যে আসলে ওরা নিয়মতান্ত্রিকের ভিতরে চলে আসে। আমরা যখন আমাদের লাইনে গাড়ি চালাচ্ছি, আমরা যখন ডাইনে বামে যাই আমাদের ইন্ডিকেটর আমরা ফলো করি, আমাদের লুকিং গ্লাস ফলো করি, কিন্তু অটো রিক্সা তা করে না। অটো রিক্সা আপনার ওরা যাচ্ছে বামে, হঠাৎ করে ডাইনে চলে আসে, যার কারণে আমরা দুর্ঘটনার মধ্যে আক্রান্ত করি। তো আমরা চাই যেন এই অবৈধভাবে যেটা আছে এটা বন্ধ করতে, কারণ আমি একজন বাইকার, যখন বাইকারের জিনিসপত্র আমি সরকারের থেকে ব্যাটের যেই লাইসেন্স বিক্ত পাবে আমি মাঠে নামাইতে সরকার রাস্তায় নামছি, কিন্তু অটো রিক্সা তা পারে নাই। অটো রিক্সা ওদের মতন করে ওরা চলে আর আমাদের ক্ষতিগ্রস্ত হয়। কারণ আমরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছি। কারণ কিছুদিন আগে বনানীতে একটা ঘটনা হয়েছিল যে অটো রিক্সা একজন বাইকারদের গায়ে হাত উঠাইছে। তো কেন হাত উঠাইছে? একজন অটো রিক্সা তো মানুষ, আমরাও মানুষ, আমরা চাই না ওনাদের সাথে কোনো ঝামেলা করতে, কিন্তু ওনাদের রাইটের মধ্যে চলুক।